আসসালামু আলাইকুম। আ সবাইকে স্বাগতম আপনাদের চ্যানেল ট্রেডিং উইথ আশিকুলে। আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো সময় পার করছেন। সপ্তাহের শেষ কার্যদিবসে আজকে ডিএসইএক্স নিয়ে হয়তো তেমন কোনো আপডেটই দিব না। কারণ আগে যেই ইনডেক্স আপডেট দিয়েছিলাম সেটিই বলবৎ রয়েছে এখন পর্যন্ত। তো ইনডেক্স নিয়ে যেহেতু কথা বলব না আজকে আপনাদের সাথে ২ টি শেয়ার নিয়ে আজকে ডিসকাস করব। ফার্স্টে আপনাদের সাথে কথা বলব জিপিএইচ ইস্পাত নিয়ে। তো আ যারা দেখছেন চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে অবশ্যই আমি আ আ আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন, লাইক, কমেন্ট করছেন। এই কারণেই হয়তো নিয়মিত ভিডিও আপলোড করছি আমি। আর যারা নতুন আজকে দেখছেন চ্যানেলটি তারা আ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যেন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো জিপিএইচ ইস্পাত নিয়ে যেই কথা বলব আজকে সেটাতে আমি আসলে আপনাদেরকে তেমন কোনো আশার বাণী শোনাতে পারব না। আমি কিছু বেয়ারিশ সাইন দেখছি জিপিএইচ ইস্পাতের মধ্যে। তো সেই সাইনগুলো আমি ওয়ান বাই ওয়ান ডাইসেক্ট করার চেষ্টা করব। আ আপনারা সাথে থাকুন। ভিডিওটি চেষ্টা করুন যে সম্পূর্ণটুকু দেখার জন্য। আ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকেই হয়তো ভিডিও টেনে দেখেন এবং এই টেনে দেখার কারণে কিছু ইম্পোর্টেন্ট পার্টগুলো আপনারা মিস করে যান এবং কমেন্ট সেকশনে দেখা যায় যে কিছু কমেন্ট করেন যেগুলো আসলে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকতেন তাহলে এই ধরনের কোয়েশ্চেন হয়তো আসতো না কমেন্ট সেকশনগুলোতে। তো যাই হোক, আ আ জিপিএইচ ইস্পাত এই শেয়ারটি বর্তমানে ৳৫৯.৯০ ট্রেড হচ্ছে। আ আপ আমি কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আ দেখেন জিপিএইচ ইস্পাত শেয়ারটি আ গত বছরের অক্টোবরে প্রায় ৳৭৫ পর্যন্ত উঠেছিল, ৳৭৪.৫০। দেন সেখান থেকে সে ডাউন মুভ করেছে। সেখান থেকে আবার একটু উপরে উঠেছে, আবার ডাউন ট্রেন্ডে ফিরে আসছে এবং অনেকদিন পরে সে আবার তার উপরে ওঠার ট্রাই করেছিল। কিন্তু আল্টিমেটলি দেখেন আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড লাইন এবং এই ট্রেন্ড লাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে শেয়ারটি তার আগের পজিশনে আর ফিরে যেতে পারছে না। ট্রেন্ড লাইন থেকে প্রত্যেকবারই বাউন্স ব্যাক করছে শেয়ারটা। আ এই ট্রেন্ড লাইনে দেখেন যে ৩ টা টাচ পয়েন্ট রয়েছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে শেয়ারটি আ এই ট্রেন্ড লাইনটিকে, ডাউন ট্রেন্ড লাইনটিকে ফলো করছে এবং এইখান থেকেই বারবার বাউন্স করে চলে আসছে। এই হচ্ছে শেয়ারটির ট্রেন্ড লাইন। আমি শেয়ারটি নিয়ে যদি আরেকটু সাপোর্ট রেজিস্ট্যান্স এর কথা বলি তাহলে আপনারা দেখবেন যে আ ৳৬৪.১০ তে আমি একটা সাপোর্ট লাইন ড্র করে রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। এই রেজিস্ট্যান্স লাইনটি অনেকটা ভ্যালিড রেজিস্ট্যান্স লাইন দেখেন এই পজিশনে এটা টাচ করেছে, এখানে করেছে, এখান থেকে ব্রেক করে আবার কামব্যাক করেছে, এখানেও টাচ করেছে। সো এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স লাইন এবং এখানেও আরেকটা সাপোর্ট লাইন আমি ড্র করেছি। আ সেটা হচ্ছে ৳৫৭.৯০। এই লাইনটিতেও কয়েকবার টাচ পয়েন্ট রয়েছে শেয়ারটির। আ এবং নেক্সট আরেকটি আমি সাপোর্ট লাইন ড্র করেছি সেটা হচ্ছে ৳৫০ ৳৪০ তে এই সাপোর্ট লাইনটি। তো আ এই জিপিএস ইস্পাতের ক্ষেত্রে এই জিনিসগুলোই হচ্ছে মার্কেটের টার্নিং পয়েন্ট। মানি প্রাইসের টার্নিং পয়েন্ট থাকবে এই জিনিসগুলো। তো আপনারা সবসময় এই প্রাইস লেভেলগুলো খেয়াল রাখবেন। এই প্রাইস লেভেলগুলোতে আসার পরেই দেখবেন শেয়ারটি একটু অন্যরকম বিহেভ করা স্টার্ট করেছে। লাইক যখন ৳৬৪.১০ আসলো তখন শেয়ারটি উপরের দিকে যাচ্ছিল। কিন্তু ৳৬৪.১০ আসার পরে শেয়ারটি আবার নিচে চলে গিয়েছে এবং আরেকটি দেখেন ৳৫৭.৯০ যখন এসেছে, শেয়ারটি তখন আর নিচে যায়নি। এখান থেকে উপরে চলে গিয়েছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ইন দ্য লং টার্ম ভিউতে দেখাচ্ছে যে শেয়ারটি হচ্ছে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং বারবার ট্রেন্ড লাইন থেকে বাধা পাচ্ছে। সো মনে হচ্ছে যে এইটার ট্রেন্ড লাইন থেকে বাধা পাওয়ার পরে ৳৫৭.৯০ যেই সাপোর্ট লাইনটা রয়েছে আমার মনে হয় সেই সাপোর্ট লাইনটি সে ধরে রাখতে পারবে না। সে হয়তো আল্টিমেটলি আবার ৳৫০ ৳৫০.৪০ চলে আসতে পারে।
একটা জিনিস আমি বলব যে শেয়ারটির একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে শেয়ারটি 50 ডে মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে। বাট মুভিং অ্যাভারেজের যেই স্লোপটা, সেই স্লোপটা ডাউনওয়ার্ড। সো আমি এটা থেকে ততটা আশাবাদী হতে পারছি না। আর যদি কোনো কারণে এই শেয়ারটি আ এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে কোনো নিউজ বা হচ্ছে কোনো অন্য টেকনিক্যাল কারণে দেখছি না ব্রেক করার কোনো কারণ, বাট কোনো ফান্ডামেন্টাল নিউজের কারণে যদি শেয়ারটি তার ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করে, দেন শেয়ারটি হয়তো কিছুটা সময় নিবে, কিন্তু আল্টিমেট প্রফিট টার্গেট হয়তো ৳৭৩ পর্যন্ত এটি যেতে পারে। তত বেশিও এই শেয়ারটি থেকে আর নতুনভাবে আশা করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। আর যারা শেয়ারটিতে এখনো রয়েছেন তাদেরকে বলব যে আপনাদের জন্য আপনারা যদি চান তাহলে শেয়ারটি থেকে আরো কিছুদিন মুভমেন্ট দেখতে পারেন। বাট আপনাদের জন্য স্টপ লস আমি যদি সেট করে দিই তাহলে সেটা আমি বলব যে ৳৫৭ য় স্টপ লস ধরে আপনারা শেয়ারটি আ থেকে আ আ মানে শেয়ারটি নিয়ে দেখতে পারেন। মানে শেয়ারটি নিয়ে দেখতে পারেন না, শেয়ারটিতে হোল্ড করে থাকতে পারেন। নতুনভাবে কেনার তো প্রশ্নই আসে না। আ আপনারা মন খারাপ করবেন না। কারণ এইটা এই শেয়ারের টেকনিক্যালি এই জিনিসটুকুই আমি দেখছি। যা দেখছি সেটাই আমি বলছি। তো ৳৫৭ য় স্টপ লস সেট করে আপনারা শেয়ারটি হোল্ড করতে পারেন। আর যেটা বললাম, যদি কখনো আপনারা দেখেন যে শেয়ারটি ৳৬৪.১০ র উপরে ট্রেড হচ্ছে, দেন আপনারা বুঝবেন শেয়ারটি নতুনভাবে তার আপট্রেন্ড স্টার্ট করেছে এবং সেখান থেকে সে হয়তো ও ৳৭৩ পর্যন্ত একটা মুভমেন্ট দিতে পারে, যেটা মোস্ট আনলাইকলি। এটা হওয়ার পসিবিলিটি আমার কাছে এট লিস্ট খুবই কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে শেয়ারটি আরো ডাউন ট্রেন্ড আরো কন্টিনিউ করবে এবং হয়তো ৳৫০.৪০ এসে আরেকটা পজ দিতে পারে। তো এই ছিল জিপিএস ইস্পাত নিয়ে আজকের আলোচনা। নেক্সট আপনাদের সাথে কথা বলবো ওরিয়ন ফার্মাসিউটিক্যালস নিয়ে, ওরিয়ন ফার্মা। তো এই শেয়ারটির ডিটেইল একটু আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আগে আবারও রিকোয়েস্ট থাকছে আপনাদেরকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের আহ, জানার ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওরিয়ন ফার্মার বর্তমান প্রাইস পজিশন হচ্ছে ৳১০৬। এই শেয়ারটি কিছুদিন আগে, স্পেসিফিকলি যদি বলি তাহলে অক্টোবরে, গত বছরের অক্টোবরে ৳১১৬ পর্যন্ত উঠেছিল এবং সেখান থেকে সে আবার নিচে চলে এসেছে। আমরা যদি একটু ভলিউমটা খেয়াল করি শেয়ারের, তাহলে আপনারা দেখবেন যে যখন এই পজিশনে ছিল তখন ভলিউমটা কত বেশি ছিল। এই যে এই পজিশনটাতে থাকার সময় ভলিউমটা বেশি ছিল। তারপরে শেয়ারটি থাম করে অনেকটুকু নিচে চলে আসলো। প্রায় ৳৯০ য় চলে আসলো। ভলিউম কিন্তু সেই আগের মতো নাই। ভলিউম অনেক কমে গিয়েছিল। অনেকে প্যানিক হয়ে শেয়ারটি ছেড়ে দিয়েছে। দেন শেয়ারটি আবার উপরে গেল। বাট ভলিউম তেমন বাড়ে নাই। বাট সেখান থেকে আবার নিচে আসলো। দেখেন, এখান থেকে যেরকম নিচে এসেছিল এই পজিশন থেকেও নিচে এসেছে। এই পজিশন থেকে যখন নিচে আসলো তখন ভলিউমটা কত বেশি ছিল, এবং এই পজিশন থেকে নিচে আসলো যখন, তখন ভলিউমটা কিরকম ছিল। গতকাল আপনাদের সাথে ফার ইস্ট লাইফ নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানেও ভলিউমের এই পরিবর্তনটা যদি আপনারা ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করতেন তাহলে বুঝতেন যে ভলিউমের একটা পরিবর্তন হয়েছিল। আহ, ঠিক এই শেয়ারটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভলিউমের এই ধরনের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তো স্মার্ট মানি হয়তো ভলিউম টেস্ট করছে এখানে, নতুনভাবে শেয়ারটির আপ ট্রেন্ড কন্টিনিউ করা যায় কিনা সেটা দেখার জন্য। বাট এটা খুবই ইনিশিয়াল পর্যায়ে আছে। এরকমও হতে পারে শেয়ারটি থেকে তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সবসময় নজর রাখতে হবে যে শেয়ারটি কোনো মুভমেন্ট দিতে পারে কিনা, সাডেন মুভমেন্ট দেয় কিনা। তো এই হচ্ছে ভলিউমের একটা কথা। যখন আবার শেয়ারের প্রাইসটি বাড়ছে, প্রায় ৳৯০ থেকে যখন বেড়ে ৳১০৬ হলো, তখন ভলিউমটা একটু বাড়ার চেষ্টা করলো। আ একটা দিন ভলিউমটা অনেক বেশি ছিল এবং সেটা হচ্ছে একটা ব্রেকআউট এর সম্ভাবনা ক্রিয়েট করেছিল। ব্রেকআউটটি হয়েছে। এখন ব্রেকআউটের পর দেখেন ভলিউমটা আবার
ড্রাই হয়ে গিয়েছে এই পজিশনটাতে, আবার ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছে। সো আমার মনে হচ্ছে মার্কেটের ইন্ডেক্স যদি ভালো থাকে তাহলে শেয়ারটির সামনে হয়তো আরো অনেক ভালো করবে। এই মনে হওয়ার পেছনের কিছু যৌক্তিকতা নিয়ে আমি আর একটু ডিটেইল আলোচনা করব। প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। তো আমি কয়েকটা মুভিং অ্যাভারেজ নিই। ৩টা মুভিং অ্যাভারেজ আমি নিয়েছি এখানে, একটু ভালোভাবে দেখাচ্ছি। শেয়ারের প্রাইসটি কিন্তু এই ৩টা মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং এখান থেকে একটা সাপোর্ট পেয়েছে মনে হচ্ছে। একটা নিচে আসলো, নিচে আসার পরে আর নিচে যেতে পারলো না, শেয়ারটি আবার উপরের দিকে চলে আসলো। সো যেহেতু ৩টা মুভিং অ্যাভারেজের একটা সাপোর্টের কনফ্লুয়েন্স জোন এখানে ক্রিয়েট হয়েছে, প্লাস এখানে হচ্ছে ট্রেন্ড লাইনের উপরেও আছে একটা শর্ট টার্ম, আপ ট্রেন্ড লাইনের উপরেও শেয়ারটি আছে। দ্যাট মিনস শেয়ারটি নিয়ে একটু ভালো এক্সপেকটেশন করা যেতেই পারে। সো আপনারা যারাই বলছিলেন আগে থেকে মুভগুলা যেন আপনাদের কাছে নিয়ে আসি, তো আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটি হয়তো সামনে একটা ভালো মুভমেন্ট দিতে পারে। বাট এইটার পেছনে আমি খুব জোর দিয়ে বলতে পারছি না, একটা কারণ মার্কেটের ওভারঅল মার্কেটের যে ইন্ডেক্স, আমাদের সবসময় ট্রেড করার সময় মাথায় রাখতে হয় ওভারঅল মার্কেটের ইন্ডেক্সটা কি পজিশনে আছে। তো ওই মার্কেটের ইন্ডেক্সের পজিশন যেহেতু এখন একটু ইনডিসিশন টাইপের মধ্যে রয়েছে, দা- এই কারণে এই ওরিয়ন ফার্মা নিয়ে একেবারে হলফ করে বলতে পারছি না যে শেয়ারটি অনেক ভালোই করবে। বাট আমরা এটাতে আহ, লক্ষ্য রাখতে পারি, নজর রাখতে পারি, যদি কোনো মুভমেন্ট আসে আমরা যেন সেই মুভমেন্টটাতে চড়ে বসতে পারি। ওকে। তো এখন আরেকটু আমরা দেখি ট্রেন্ড লাইনের কিছু উম, কাজ কারবার। শেয়ারটি একটা ডাউন ট্রেন্ড লাইনে ছিল, প্রায় সাপোর্ট বলা যায়। এই পজিশনে আমি একটা সাপোর্টের মতো এঁকেছি এটাকে। আবার এই পজিশনে আমি একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি। দেখেন এখান থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছে এবং শেয়ারটি ডাউন ট্রেন্ড ব্রেক করেছে। এই ব্রেক করার পেছনের, শুধু ব্রেক করলেই হবে না, ব্রেক করার পরে তাকে ডাউন ট্রেন্ডটা রিটেস্ট করতে হবে এবং সে খুব সুন্দরভাবে এই ট্রেন্ডটা রিটেস্ট করে একটা কনসোলিডেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই কনসোলিডেশনটাও অনেক ভালো একটা কনসোলিডেশন মনে হচ্ছে আমার কাছে, কারণ এখানে এই কনসোলিডেশনটা যেহেতু আহ, খুব শর্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে খুব ছোট ক্যান্ডেলের মাধ্যমে হচ্ছে, দ্যাট মিন্স এখান থেকে মনে হচ্ছে যে এই শেয়ারটি কেউ নতুনভাবে সেল করতে চাচ্ছে না, নতুনভাবে সেল করতে চাচ্ছে না। এই কারণে শেয়ারটি আর নিচে পড়ছে না এবং ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে। সো যারা যদি কোনো বড় ইনভেস্টর থাকে তারা এটা দিয়ে টেস্ট করে সাপ্লাই টেস্টটা আছে কিনা এখন পর্যন্ত। সো আমার মনে হচ্ছে যে সাপ্লাই টেস্ট এখন আর নেই। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি। শেয়ারটি এই রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে এখান থেকে আবার সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সো এটাও একটা পজিটিভ সাইন শেয়ারটির জন্য। বর্তমানে যেহেতু 106 টাকায় আছে, সো কেউ যদি শেয়ারটি এখন বাই করার চিন্তা থাকে মাথার মধ্যে, আহ, আপনারা দুইভাবে স্টপ লস সেট করতে পারবেন। ফার্স্টের স্টপ লসটা হচ্ছে 100 টাকা একটা স্টপ লস সেট করতে পারবেন যারা একেবারে শর্ট টার্ম ট্রেডার। আবার যারা আরেকটু ফ্লেক্সিবল স্টপ লস চান তারা হয়তো প্রায় 94 টাকায় একটা আরেকটা স্টপ লস সেট করতে পারেন। 94 টাকা 50 পয়সার মধ্যে একটা স্টপ লস সেট করতে পারেন। আর এটার প্রফিট টার্গেটের কথা যদি আমি এখন আপনাদের সাথে শেয়ার করি তাহলে আহ, শেয়ারের প্রফিট টার্গেটটা হবে এই একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো হয়েছে এখানে। ট্রায়াঙ্গেল প্যাটার্নের উইকটা হবে প্রফিট টার্গেট। 116 টাকা থেকে শেয়ারটি সর্বনিম্ন নেমেছিল প্রায় 90 টাকা পর্যন্ত। সো একটা 26 থেকে 30 টাকার মতো একটা প্রফিট আপনারা শেয়ারটি যখন ব্রেকআউট করে তখন সেখান থেকে এক্সপেক্ট করতে পারেন। ব্রেকআউট যেহেতু করেছে 105 টাকা লেভেল পর্যন্ত, সো এখান থেকে আপনারা শেয়ারটির প্রফিট টার্গেট হয়তো 130 টাকা পর্যন্ত পেতে পারেন। 130 135 টাকা পর্যন্ত শেয়ারের প্রফিট টার্গেটটা আপনারা সেট করে রাখতে পারেন। তবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে শেয়ারের প্রাইসটি যখন
৳১১৫ লেভেলে আসে তখন একটা মাইনর রেজিস্ট্যান্সে শেয়ারটি পড়তে পারে। এই মাইনর রেজিস্ট্যান্সে যদি শেয়ারের প্রাইস মুভমেন্টটা আ অ্যালার্মিং না হয়, যদি ভালো হয়, পজিটিভ দিকে হয়। পজিটিভ দিক বলতে আমি আরেকটু ভেঙে বলি, যদি দেখেন যে শেয়ারটি এই পজিশনে আসার পরে ৳১১৫ আসার পরে কোনো বড় ক্যান্ডেল না করেই ছোট, ছোট ক্যান্ডেলের মাধ্যমে পড়ছে বা তেমন পড়ল না শেয়ারটি। জাস্ট একদিন একটা রেড ক্যান্ডেল বা ডাউন ডে দিয়ে সে নেক্সট ডে থেকেই হচ্ছে আপওয়ার্ড মুভমেন্টে চলে গেল। দেন আপনারা বুঝবেন এইটা একটা মাইনর রেজিস্ট্যান্স, এটাতে কোনো অ্যালার্মিং কিছু নেই। বাট কখনো যদি মনে হয় যে শেয়ারটি ৳১১৫ আসার পর অনেক বড়সড় একটা ডাউন ক্যান্ডেল চলে এসেছে, দেন আপনাদের এই শেয়ারটি থেকে যত অল্পই হোক প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াই ভালো হবে এবং নেক্সট মুভমেন্টের জন্য ওয়েট করতে পারেন। বাট এইটা হয়তো তেমন হবে না। হয়তো আমরা যেহেতু একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, সো ট্রেন্ড লাইন ব্রেক করার পরে শেয়ারটি হয়তো নতুনভাবে রেজিস্ট্যান্স এর মুখোমুখি হবে না হলেও এটা একটা মাইনর রেজিস্ট্যান্স হবে। সো এটা থেকে নেক্সট প্রফিট আপনারা পেতে পারবেন। না, প্রফিট টার্গেটটা হবে হচ্ছে ৳১৩০ থেকে ৳১৩৫ পর্যন্ত। একটা শর্ট টার্মের একটা ট্রেডিং প্ল্যান বলা যায় এই ওরিয়ন ফার্মার এই আলোচনাটুকু। তো যারা এতক্ষণ ভিডিওটি ভালোভাবে দেখলেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। আ আবারও রিকোয়েস্ট করব আপনারা আ আপনাদের কমেন্ট জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটি সেটা জানাতে পারেন। আ এই কমেন্টগুলো আমাকে নতুন, নতুন ভিডিও দিতে আসলেই অনুপ্রাণিত করে। আর অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আবারও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।